তুমি জানি তোমার কাছে শরীর খারাপ হচ্ছে কি না হচ্ছে। তাহলে সিরাপ দিয়েছে যেটা বাইরে থেকে কিনতে বলেছে, আর ওই শ্যাম্পুটাও বাইরে থেকে কিনতে বলেছে। দ্যাটস ওয়াই আর কিছু না, ন্যাচারাল ব্যাপার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনিমিতা চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? ঠান্ডায় কেমন দিন কাটাচ্ছ? আমি তো বিন্দাসে কাটাচ্ছি। আজ কিন্তু সকাল সকালে আমি মেয়ের জিনিসপত্রগুলো ধুয়ে দিয়েছি, কারণ বাপি অন্য কাজে ব্যস্ত ছিল। আর এই যে বাপি এখন মানে বাপিদের হবিষের যে পরে যে জামাকাপড়গুলো সেইগুলোকে ধুয়ে ধাইয়ে শুকাতে দিচ্ছে, কারণ এগুলো শুকলে তবে গিয়ে এগুলো পরে বেশি চাপ হবে। আর আমি খুব তাড়াহুড়ো করি ব্রাশ ট্রাশ করে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন আমি পাউরুটি আর কলা খেতে বসে গেছি। মানে আমার ছোটোবেলা মনে করি দিয়ে এই পাউরুটি কলা, এই কলা পাউরুটি খেতে খেতেই বাপের সাথে কথা বলছি, মানে কাজ বাজ নিয়ে কী দরকার, কী করতে হবে না করতে হবে, কতটা হয়েছে না হয়েছে টুকটুক করে করছি। আর তাড়াহুড়ো করে খাচ্ছি, কারণ মেয়েকে বোনের কাছে দিয়ে রেখেছি। মেয়ে এখন বোনের কাছে আছে, আর ওর স্নান করানোর আছে, ওকে মেডিসিন দেওয়ার আছে, প্লাস তেল মালিশ আছে। তাই জন্য আর মেয়েকে নিয়ে বোন এই যে রোদে একটু বেরিয়ে দেখাচ্ছে, দেখো দেখো। তো আমরা কথা বলছি আর বোনকে বকছি, বোন বদমাশি করছে বলে ওকে একটু বকছিলাম। ওকে বললাম যে ওই দিকটায় যা, একটু রোদ খাওয়া ওকে। আর এই কথা বলতে বলতেই বাপি ওনাকে বলছে যে কলার খোসাগুলোকে এদিকে ফেলিস না, কলার খোসাগুলোকে ওইটার মধ্যে ফেল। আমি বলছি ঠিক আছে, তাহলে এই টব থেকে নিয়ে ওই টবে দিয়ে দেবো। আর ওখানে আঙ্কেল ছিল, সর্দারজি আঙ্কেলকে বলছি জয় জগন্নাথ বলে দু হাত তুলে দিয়েছি, তুলে দিয়ে দেখিয়ে নিলাম। মশকরা করছিলেন জাস্ট আঙ্কেলের সাথে। আর এই যে বোন নিয়ে আবার এসছে নাচানাচি করতে। আর আমার ভিডিও দেখে বাপি বলছে তো শুধু ভিডিও ভিডিও ভিডিও, তাই আমি হাসছি। বলছে গপ গপ করে খাচ্ছে আর ভিডিও করছে। হ্যালো, এই যে রেডি হয়ে গেছি আমি, মেয়েও রেডি হয়ে গেছে। আমরা যাবো ডাক্তারের কাছে, কারণ মেয়ের একটু সমস্যা হচ্ছে। তো কী হচ্ছে সেটা বাড়ি এসে পরে আমি ধীরে সুস্থে বলবো। এখন চলো ডাক্তারের কাছে যাওয়া যাক। যাচ্ছ মামা বাড়ি না ডাক্তার বাড়ি? না 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 না, বেরি করতে যাচ্ছে দিদা, বেরু যাচ্ছে দিদা, বেরু যাচ্ছে। মাথায় মোট কথা কিছু করলাম। আজ শুক্রবার ছিল, ডাক্তারবাবু আসতে অনেকই লেট করেছে, এত ভিড় হয়ে গেছে জাস্ট বলার মতন না। তো ডাক্তারবাবু আসার পর কোনো মতে ডাক্তার দেখিয়ে বাড়ি চলে এসে, হ্যালো, এই যে হসপিটাল থেকে চলে এসেছি। আর ফ্রেশ হয়ে মেয়েকেও ফ্রেশ করে খাইয়ে দিয়েছি। অ্যান্ড এখন 3টে বাজে, আমিও খেতে যাবো। খেয়ে দিয়ে এসে তোমাদের সাথে শেয়ার করছি যে অ্যাকচুয়ালি কী হয়েছে, কেন নিয়ে গেছি। ব্যাপারটা কিছুই না, বাট ওই মানে বাবা মার, আমার বাপি মার মনের শান্তির জন্য যেতে হচ্ছে। তো কী হয়েছে আমি সেটা খেয়ে দিয়ে এসে বলবো, কারণ খুব জোরে খিদে হয়ে গেছে ভাই। না খেলে আর আমার কিছু থাকবে না এনার্জি, মাথাটা হালকা হালকা ব্যথা করছে খিদের জন্য। আমি হসপিটালে যে জামা কাপড়গুলো পরে গেছিলাম, মানে শাড়ি, সেটাকে এসেই বাড়িতে আগে ধুয়ে দেয় আমি রোদে দিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে আমি এখন না জামা কাপড় সেরকম একটা বের করছি না, যেহেতু আমার ঠাকুমা মরে গেছে, বাড়িতে একটা ওষুধ চলছে। যত আমি জামা কাপড় বের করবো পরে সব কিছুই আমার ধোয়াধাই করতে হবে। তো এই দুটো রেখে দিয়েছিলাম, ওটাই আমি এখন চালাচ্ছি। হ্যালো এভরিওয়ান, তো একটু বাইরে এসেছি কথোপকথনটা সারার জন্য, যে কেন আমি নিজে হঠাৎ করে হসপিটালে নিয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি ওর ঘর থেকে কপি করছে, হালকা গ্রিন হচ্ছে, আর মানে সর্দি থাকলে যেরকম হয় সেরকম হচ্ছে। তো আমরা সেটাকে নর্মালি নিয়েছিলাম। আর আজকের কপিটা একদমই পাতলা করেছিল, একটু মানে গাজা গাজা মতন হয়ে গেছে, যেরকম আমাদের সাধারণত পেট গরম হলে যেরকম হয়ে যাবে। তো বাড়ির লোক মানে একটু টেনশন নিচ্ছে, নাতনি বলে কথা। তো বলছে ডাক্তার দেখে নিয়েছি, তাই জন্যই ডাক্তার কাছে গেছিলাম। ডাক্তারকে বললাম, ডাক্তার বললো কি যে না, এসব বাচ্চাদের ক্যাজুয়াল ব্যাপার, বাচ্চারা মানে সপ্তাহেও গিয়ে হাঁটতে পারে, আবার মানে পটি করতে পারে, আবার প্রত্যেক দিন পটি করতে পারে, আবার তোমার দিনে 4বারও পটি করতে পারে। এটা নর্মাল। পটি কখনো হলুদ হবে, কখনো সবুজ হবে, নর্মাল। আর পটি দিয়ে সর্দি বেরিয়ে যাচ্ছে, এটা তো ভালো কথা। নিয়ে ঘুমিয়ে গেছে বলেই ওকে মানে শুরু করে দিয়েছে। বাবাকে ডিসকাশনটা করছি, যেটা বলতে বলতে থেমে গেছিলাম। ডাক্তারকে বলেছিলাম যে ওর এরকম দুটো জায়গায় না মাথায় মানে কিছু র্যাশ টাইপের দানা দানা মতন বেরিয়েছিল। তো ডাক্তার বলছে কি যে ওটা দেখে বললো যে আমি একটা শ্যাম্পু লিখে দিচ্ছি, ওই শ্যাম্পুটা সপ্তাহে 2 দিন করে ব্যবহার করাতে। বাট যেহেতু ঠান্ডা ওয়েদার, ঠান্ডা একটা সিজন, তো আমি মা হয়ে মানে কেন জানি আমার মনে হলো যে না 2 দিন দেবো না, সপ্তাহে 1 দিনই দেবো। ওর পাপার সাথে কথা বলে ওর পাপাও এগ্রি করেছে যে হ্যাঁ সপ্তাহে 1 দিনই দিও, পারলে মাসে ওটা 2 দিন করো, মাসে 4 দিন দেওয়ার দরকার নেই। 4 দিন, 8 দিন, মাসে 8 দিন দেওয়ার দরকার নেই। তুমি মাসে ওটা 2 দিনই দাও, এনাফ পরিমাণ এখন এই মুহূর্তে। গরমকালের দিকে তখন চিন্তা ভাবনা হয়েছে। আর তাছাড়া ডাক্তার রেগুলার মেডিসিন যেটা খেতে বলেছে। হসপিটালেরটা আমি খাওয়াই না, আমাকে অন্য একটা ডাক্তার যে গ্রামে ওর যখন শুরু করে বলছিল, তখন একটা ডাক্তার অন্য একটা ভিটামিনের ওষুধ দিয়েছিল, মাল্টিভিটামিন, মানে OHD3+ বলে একটা মাল্টিভিটামিনের ওষুধ দিয়েছিল, যেটা ব্রেন ডেভেলপমেন্ট প্লাস ভিটামিন D3 একসাথে দুটো কাজ করে। তো সেই ওষুধটা আমরা ডাক্তারকে দেখিয়েছিলাম, হসপিটালের ডাক্তার এগ্রি করেছে যে হ্যাঁ এই ওষুধটা খাওয়াতে পারি। তো দুজনে
দুই ডাক্তারের মত নিয়েই আমরা ওই ওষুধটা খাওয়াচ্ছি। আদার্স অন্য ওষুধ খাওয়াই না। আর হসপিটালের ওষুধ তো হসপিটালের ডাক্তার বলেছে খাওয়াতে, বাট এই ওষুধটা আমাদের কাছে মনে হয়েছে যখন হসপিটালের ডাক্তার এই ওষুধটা এগ্রি করছে তাহলে এই ওষুধটাই খাবে। ওই ওষুধটাই খাবার দিনে 2বার খাওয়ানো হয় 10 টাকা করে, দুবেলা থাকে, মানে সকালবেলা আর রাতের বেলা করে। আর তাছাড়া এমনি ওকে দিয়েছে একটা কি জ্বরের ওষুধ তো আমাদের বাইরে থেকে কেনা রয়েছে, সেই ওষুধটাই খাওয়ানো হয় যদি জ্বর আসে। কিন্তু ভ্যাকসিন নেওয়ার টাইমেই ওকে বলা হয়েছিল যে 3 টাইম করে যেন 6 ফোঁটা করে দিয়ে ওকে খাওয়ানো হয়। ওর ওয়েট অনুযায়ী ওটা একটা ড্রপ ওদের একটা মানে অ্যাভারেজ করা থাকে, সেই অনুযায়ী ওরা খাওয়াতে বলে, সেই অনুযায়ী খাওয়াচ্ছিলাম। তাছাড়া কিছু না। আর আমি বলেছিলাম যদি পেটে ব্যথা করে, কারণ বাপি মা বলছিল মানে হার টাইম বলতে পারি, মেয়ে একটু যদি কানাকাটি করেছে তখন বলবো পেট ব্যথা করছে হয়তো, পেট ব্যথা করছে হয়তো। তাই জন্য ডাক্তারকে বলেছিলাম, তো ডাক্তার একটা আলাদা সিরাপ দিয়েছে যেটা বাইরে থেকে কিনতে বলেছে, আর ওই শ্যাম্পুটাও বাইরে থেকে কিনতে বলেছে। দ্যাটস ওয়াই, আর কিছুই না, ন্যাচারাল ব্যাপার ছিল। কিন্তু তাদের তাদের মাথা খারাপের জন্য আমাকে মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়েছে, আর কিছুই না। আমি বুঝতে পারি মেয়ের শরীর খারাপ হচ্ছে কিনা হচ্ছে, কেন যে বোঝে না বাড়ির লোকের, আমি বুঝতে পারি না। এই সমাজে বাড়ির লোকদেরকে নিয়ে আমি কী করবো, হায় হায় ভগবান, আমি বোধহয় পাগল হয়ে যাবো। মানে এত প্যাঁ করে তোর ঠান্ডা লেগে গেছে তাই মেয়ের হচ্ছে, তোর জন্য মেয়ের হচ্ছে। প্লিজ বাড়ির লোকের কথা শুনে নিজেকে পাজল করে রাখে, ঠিক আছে? তোমাদের বাচ্চার দেখভালের জন্য ডাক্তার রয়েছে, কিছু জিজ্ঞাসা থাকলে ডাক্তারদেরকে অবশ্যই জিজ্ঞাসা করবে, কিন্তু বাড়ির লোককে জিজ্ঞাসা করবে না। হাজার একটা নুস্কা বলে দেবে, হাজার একটা টোটকা বলে দেবে, যে বলবে এটা কর সেটা কর সেটা কর সেটা কর, আর কোনোটা কাজে লাগে কিনা আমার মনে হয় না। এই যুগে থেকে আমার তো এটা মনে হয় না। হ্যাঁ, আমি আধুনিক, আমি পুরাতনেরও কিছু জিনিস মেনে চলি, আধুনিকেরও কিছু জিনিস মেনে চলি। আমার বাড়ির লোক আমাকে নিজেই মাঝে মাঝে পাজল করবে। বাট তুমি মা, তুমি জানি তোমার বাচ্চার শরীর খারাপ হচ্ছে কি না হচ্ছে, সেটা অন্য কেউ বুঝতে পারবে না, কারণ তোমার বাচ্চার সাথে তোমার একটা স্কিন টু স্কিনের টাচ আছে, একটা মাতৃত্বের টাচ আছে, একটা মা এবং সন্তানের একটা সম্পর্ক আছে, এটা অন্য লোকেদের সাথে নেই। তো তোমার বাচ্চা কি হচ্ছে না হচ্ছে তুমি একমাত্র বুঝতে পারবে, টের পাবে। এটা আমি বুঝতে পারি ভাই, মানে আমার ফার্স্ট বেবি হতে পারে, কিন্তু আমার অভিজ্ঞতা অনেকটাই হয়ে গেছে। সো যাই হোক, অন্য কারোর কথা শুনে নিজেকে পাজল করে দেয়, একটাই মেসেজ তোমাদের সবার জন্য। তো আমার বাড়ির লোক তো অনেকেই পাজল করে দেয়, তোমাদের বলবো তোমার পাজল হয়ে না। আর আজকে ফ্লগটা আমি এখানে করে নিচ্ছি, জানি সেরকম কিছুই ছিল না। তো যেটুকু আমার লাইফে হয়েছে আর আমার সাথে হচ্ছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন ভিডিও আপডেট পেয়ে থাকি। তো আজ এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।